আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি। তো এই রেসিপি সবাই বানাইতে পারে, বাট আমি আরেকটু সহজভাবে বানানোর চেষ্টা করেছি। তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করি আমার এই রেসিপির ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিবেন। আর সম্পূর্ণ রেসিপি দেখার জন্য পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কয়েক পিস মুরগির মাংস নিয়েছি। এখানে মাংসগুলো হাড় ছাড়া, আপনারা চাইলে হাড় শুদ্ধ ব্যবহার করতে পারবেন। আর এদিকে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা। এগুলো আমি একটু পেস্ট করে নিব। পেস্ট করে আমি রস ব্যবহার করব, পেঁয়াজ রসুন আদাগুলো ব্যবহার করব না। এখন আমি মাংসের টুকরাগুলোকে মাঝখান থেকে একটু একটু করে কেটে দিব। কেটে দিলে সুবিধা হয় কি মশলাগুলো ভালোভাবে ঢুকে এবং খেতে ভালো লাগে। এখন আমি মাংসের পিসগুলা কিভাবে কেটেছি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলা কেটে একদম আলাদা করে নিই। এগুলা জাস্ট একটু একটু করে কেটে দেওয়া। এই মাংসগুলো যখন আমি ম্যারিনেট করে রাখবো তখন মাংসের মধ্যে লবণ, মরিচ, মশলা সবগুলো ঢুকে যাবে, খেতে ভালো লাগবে, টেস্ট বাড়বে। সেই জন্য এরকম ছোটো ছোটো করে কেটে দেওয়া। এখন আমি মাংসগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। হলুদ দিয়ে মাখানোর কারণটা হচ্ছে মুরগির মাংসের মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটা মরে যাবে, জীবাণুটা নষ্ট হয়ে যাবে, তার জন্য এটা মাখিয়ে 10 মিনিট রাখি। আর এদিকে আমি পেঁয়াজ রসুন আদাটা পেস্ট করে নিচ্ছি। এখন পেঁয়াজ রসুন আদা সবগুলো পেস্ট করে নেওয়া হয়েছে। এখন এগুলো এক পাশে রেখে দিয়েছি। মাংসগুলোও ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে মাখাতে চলে যাব। মাংসগুলো ক্লিন করে ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ থেকে এরকম চেপে চেপে রস দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি না, কেননা এখানে পেঁয়াজ দিলে পেঁয়াজটা পুড়ে যাবে, রান্নাটা সুন্দর হবে না। সেই জন্য পেঁয়াজের রস ব্যবহার করা, রসুনের রস, আদার রস ব্যবহার করা। এখন এভাবে আমি পেঁয়াজ রসুন আদার রসগুলো চেপে ভালো করে দিয়ে দিব। এখন পেঁয়াজ রসুন আদাগুলো চেপে আমি রসগুলো বের করে ফেলেছি আর এগুলো রেখে দিয়েছি। আপনারা দেখতেছেন এগুলো আমি অন্য রান্নায় ব্যবহার করব, এর জন্য আমি এটা ফ্রিজে রেখে দিব। এখন পেঁয়াজ রসুনের রস দেওয়ার পর এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়া ব্যবহার করতেছি। গোলমরিচের গুঁড়ার মাংসের ব্যবহার করলে স্বাদ বাড়ে, তো এটা ছাড়া রান্নাটা অসম্পূর্ণ। এরপর এর মধ্যে আমি ভাজা জিরা গুঁড়া ব্যবহার করতেছি। জিরাটা আমি প্রথমে ভেজে তারপর এখানে ইউজ করতেছি। এখন এরপর আমি এর মধ্যে ধনিয়া পাউডার ব্যবহার করব। এখানে আমি 2 স্পুন ধনিয়া পাউডার ব্যবহার করেছি। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি এবং 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া ব্যবহার করতেছি। এখন সবশেষে ব্যবহার করব পরিমাণ মতো লবণ। এখানে স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এখানে লবণ যদি একটু বেশি হয় সেক্ষেত্রে রান্নাটা খেতে ভালো লাগবে না, সেই জন্য দেখে শুনে বুঝে লবণটা দিতে হবে।
এখন সব উপকরণ দেওয়ার পর আমি এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে এটা আমি 20 মিনিটের জন্য এক পাশে রেখে দিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন। তো একটু টাইম বেশি হাতে নিয়ে সেটা রাখবেন, না হয় বাইরেও রাখতে পারবেন, অসুবিধা নেই। এখন আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছি, এরপর বের করে নিয়েছি। এখন এর মধ্যে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা ইউজ করার পর আবারও 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। ডিমটা দেওয়ার পর এভাবে ভালো করে হাত দিয়ে আবারও মেখে নিতে হবে, যাতে ডিমটা প্রপারলি সব জায়গায় যায়। সেই জন্য এখন আমি এটা আবার 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। 10 মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি। এখন 10 মিনিট পর ফিরে এসেছি। এখন এগুলো আমি চুলায় ভাজার জন্য চলে যাব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। এখন ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসছে, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ডুবো তেলে ভাজবো না, এটা আমি কম তেলের মধ্যে ভাজার চেষ্টা করব, যাতে আপনাদেরও সুবিধা হয়। আমি মিডিয়াম টু লো হিটে রেখে চুলার আঁচ এখন একটা একটা করে সবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখন সব চিকেনগুলো ফ্রাই প্যানে দেওয়া হয়ে গেছে। এখন এগুলা এক পাশে কুক হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এর জন্য আমি এটা ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি। দেখতেছেন তো চিকেনের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি এখন এক পাশ থেকে আরেকটা পাশ উল্টিয়ে দিব। আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন এটা অনেক মজা। তো আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি একটা চামচের সাহায্যে এটা একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। একটা পাশ কীরকম কালার আসছে আপনারা দেখে বুঝতেছেন। মনে হয় এটা কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। এটা ভিতর থেকেও খুব ভালো করে কুক হয়েছে, বাইরেটাও ক্রিস্পি হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে এটা। এটা আমি আবারও 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর রান্নার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। তো এই যে আমার রান্না রেডি। এখন আমি রান্নার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। তো দেখতেছেন তো আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। চিকেন ফ্রাই এভাবে বাসায় বানিয়ে খেলে এটা কোনো গ্যাসে প্রবলেম করবে না, বাচ্চারাও খেতে চাইবে, বড়রাও খেতে চাইবে। তো এটা খেতেও অনেক মজা। তো যদি ডুবো তেলে চিকেন ফ্রাই খাই আমরা, সেক্ষেত্রে আমাদের গ্যাসের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো
তো কম তেলে এভাবে রান্না করলে স্বাস্থ্যসম্মতভাবে আমরা সবাই খেতে পারি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো চিকেন ফ্রাই কম বেশি সবাই বানাতে পারে, বাট আমার রান্নাগুলো হচ্ছে যারা নতুন রাঁধুনি আছে, যারা ব্যাচেলর তাদের জন্য। তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।